নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেল আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো হোমমেড এগ মটন বিরিয়ানি। সেই জন্য দেখুন এখানে বেশ কিছুটা বেরেস্তা বানিয়ে নিয়েছি, হয়ে গেছে, নামিয়ে দিলাম। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো লবণ মাখানো আলুর টুকরো। দেখুন আলুটা যখন এরকম লাল হয়ে যাবে তখন দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা। ফোড়নটাকেও আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেবো। এখানে দেখুন আমি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন আর একটুখানি টক দই, লবণ দিয়ে চিনি দিয়ে একটা মিশ্রণ পেস্ট বানিয়ে নিয়েছি। এই মশলাটাই আমি দিয়ে দেবো। মাটন বিরিয়ানি করা যায় না, অবশ্যই এইভাবে আপনারা করে দেখবেন। কুকারের মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আমি এইরকম 150 গ্রাম পিসের চর্বিযুক্ত 3 পিস মাটন সিদ্ধ করে নিয়েছিলাম। 3খানা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম দম। দিয়ে দিয়েছি কেওড়া জল, গোলাপ জল আর কিছুটা বিরিয়ানি মশলা এর মধ্যে দিয়ে রেখেছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। এটা কুক হতে থাক। বন্ধুরা, যেই হাঁড়িটা আমি বিরিয়ানি বানাবো সেই হাঁড়িটা আমি মটন স্টকটা কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। এর ওপর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো বেশ খানিকটা টক দই আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ঘি। দেওয়ার পরে এইভাবে পুরো হাঁড়িটা আমি ছড়িয়ে দেবো। এইবার দেখুন বন্ধুরা, আমি এখানে 500 গ্রাম চালের রাইস বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে, কত সুন্দর গন্ধ। এবার দেখাচ্ছি আমি ডিমটা ভেজেছি, তারপর আবার এরমভাবে ফাটিয়ে রেখেছি যেন মশলার ফ্লেভারটা, বিরিয়ানির ফ্লেভারটা পুরোপুরিভাবে ডিমের ভেতরে এসে যায়। এইভাবে ডিমটাকেও আলু আর মাটনের সাথে কষিয়ে নিলাম। এবার মাটনটা কষানো হয়ে গেছে, নামিয়ে নেবো। হাঁড়িটা আমি বসিয়ে দিলাম গ্যাসের উপরে, আঁচটা লো করে। এবার একে একে দেখুন ঠিক এইভাবে আমি একটা আলু, 1 পিস করে মাটন, 1 পিস করে ডিম, এইভাবে সব পরপর সাজিয়ে দেবো। খুব সুন্দরভাবে দেখুন আমি হাঁড়ির মধ্যে বিছিয়ে দিয়েছি। এইবার ওপর থেকে একটা ভাতের হালকা লেয়ার দেব। খুব মোটা করে এই লেয়ারটা দেবো না আমি, তাহলে না বিরিয়ানির আলুটা ডিমটা খুঁজে পেতে খুব প্রবলেম হয়। এবার ভেজে রাখা যে পেঁয়াজের বেরেস্তাটা সেটা দিয়ে দেবো। ফ্লেভারের জন্য 3-4টে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো। বেশ খানিকটা পরিমাণে বিরিয়ানি মশলা দিয়ে দেবো, পরিমাণ মতন ঘি। দেখুন একটুখানি দুধের মধ্যে আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম, একটু ফুড কালারের ওপরে ওটা দিয়ে দিলাম কেশরটাকে। আর দিয়ে দেবো মিঠা আতর, কিছুটা এখানে দেবো আর কিছুটা দুধের মধ্যে দেবো, তাই জন্য আমি এইভাবে দিলাম। এবার দেখুন ওপর থেকে এটাকে একটু আপনাদের নিজের ইচ্ছা মতন এই দুধ, কেশর আর মিঠা আতরটাকে দিয়ে দেবেন। দেখুন কত চমৎকার দেখতে হয়েছে। এইবার শুধু গ্যাসটাকে আমি বাড়িয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে এইভাবে আমি চাপা দিয়ে যত ধোঁয়াটা না বেরোবে ততক্ষণ আমি হাই হিটে রেখে দেব। দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ধোঁয়া উঠছে। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানাবো। এর মধ্যে নিয়েছি 2 চামচ টক দই, দিয়ে চিনি। এখানে দিয়ে দেব ঝাল বুঝে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন লবণ। দেব কয়েক কোয়া রসুন, ধনে পাতা, পুদিনা পাতা আর দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা আমের টুকরো। দিয়ে এবার দিয়ে দেবো একটু বিট লবণ। বিট লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ভালো আসবে। আর দিয়ে দেবো বেশ খানিকটা চাট মশলা, একটা এবার মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা কত সুন্দর গ্রিন চাটনিটা হয়েছে, একদম স্মুথ। এর উপর থেকে আবারও একটু বিট লবণ দিয়ে রাখবো, একটু চাট মশলা। এবার দেখুন বন্ধুরা পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাবো কতটা ঝরঝরে কি সুন্দর হয়েছে। দেখুন আমি প্রথমেই বলেছিলাম এইভাবে দিলে মাংস টাংস সব সুন্দরভাবে উঠবে। কত সফট হয়েছে মাংসটা দেখুন। এই যে আলু মোমের মতো গলে গেছে আলু, এটা আমি আমার কর্তা মশাইয়ের জন্য বাড়ছি। আর এতে স্যালাড দিয়ে ইচ্ছে মতন সাজিয়ে নেবেন। কর্তা মশাইকে পরিবেশন করব। আমার এই শর্টকাট হোমমেড বিরিয়ানি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।